হ্যালো। তুমি কি জানো রাত কখন আসলে জাগে? না, না, শুধু তারা আর চাঁদ নয়। রাত জাগে তখন যখন কেউ একা হাঁটে অন্ধকার পথে, যখন ফোনে কল আসে কিন্তু কথা বলে না কেউ, যখন গাড়ির হেডলাইটে কেউ দাঁড়িয়ে থাকে কিন্তু পরক্ষণে মিলিয়ে যায়। আজকের গল্পটা শুনবে এক ড্রাইভারের কথা, যে রাতে কাজের জন্য বেরিয়েছিল কিন্তু কখনো ফিরে আসেনি। এটা কোনো কল্পনা নয়, এটা সত্য। অন্তত যারা জানে তারা বলে এটা ঘটেছে। তুমি কি প্রস্তুত? গল্প শুরু হচ্ছে। ঢাকার বাইরে ময়মনসিংহ রোডের ধারে একটা ছোট্ট শহর, বালাগঞ্জ। সেখানে এক ড্রাইভারের নাম ছিল রফিক। রফিক হাফিজ। মাঝারি বয়সী মানুষ, মুখে চিরকাল হাসি, চোখে ক্লান্তি। তিনি গাড়ি চালাতেন একটা পুরনো টয়োটা করোলা দিয়ে। নাম দিয়েছিলেন বিজলি। গাড়িটা দেখতে খারাপ কিন্তু চালাতে ভালো, সবসময় সময়মতো পৌঁছে দিত। রফিক কাজ করতেন একটা প্রাইভেট ট্রান্সপোর্ট সার্ভিসে। নাম ছিল রাতের পথিক ট্রাভেলস। নামটা একটু অদ্ভুত লাগলেও কাজ ছিল সাধারণ, মানুষকে রাতে নিয়ে আসা নেয়া, বিশেষ করে যারা রাত জাগা কাজ করে, নার্স, ডাক্তার, ফ্যাক্টরি শ্রমিক কিংবা কেউ রেল বাস মিস করলে। কিন্তু গাড়ি চালানো মানে শুধু রাস্তা চেনা নয়। মাঝে মাঝে রাস্তা চেনে না মানুষ, রাস্তা চেনে মানুষের গন্ধ, মানুষের ভয়, মানুষের অতীত। রফিকের গাড়িতে কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু সেদিনটা ছিল আলাদা। 2023 সালের একটা অক্টোবরের শেষ দিন। রাত প্রায় 10টা। রফিক ফোনে কথা বলছিল তার বোনের সাথে। ভাই, আজ আর কাজ নেবে না? না না রে, আজ একটা লাস্ট মিশন আছে, ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত। একজন ডাক্তারকে নিয়ে আসব। রাত 11টার মধ্যে পিক আপ। কেন ভাই এত রাতে? একটু ক্লান্ত দেখাচ্ছিস তো? ক্লান্ত না, তবে চোখে ঘুম এসে গেছে। তবু কাজ তো কাজ। আমি বিজলি ধরে রেখেছি, এখন রওনা দিচ্ছি। ঠিক আছে, সাবধানে যা। আর যদি কিছু অদ্ভুত লাগে তাহলে থামিস না, সোজা চলে আয়। হ্যাঁ হ্যাঁ, বুড়ি হয়ে গেছিস। ফোন কেটে রফিক গাড়িতে উঠল। গাড়িটার হেডলাইট জ্বলল, ইঞ্জিন চলল। রফিক চেক করল, ফুজেল ফুল, ওয়াইপার ঠিক, রেডিও চালু, সব ঠিক। সে রওনা দিল ময়মনসিংহের দিকে। ময়মনসিংহ মেডিকেলের সামনে রাত 11টা বাজার 5 মিনিট আগে রফিক পৌঁছাল। একজন মহিলা ডাক্তার দাঁড়িয়েছিলেন, সাদা কোট পরা, হাতে একটা ব্ল্যাক ব্যাগ। আপনি ডাক্তার আফসানা? হ্যাঁ। আপনি রফিক স্যার? হ্যাঁ, চলুন। ডাক্তার আফসানা পেছনের সিটে বসলেন। রফিক চোখে পড়ল, মহিলাটি খুব সাদা, চোখে কালি পড়া, মুখে কোনো হাসি নেই। কথা বলছেন খুব কম। কোথায় নামবেন? মোহাম্মদপুরের কাছে, শাহজাদপুর রোডে। ওকে। প্রায় 3 ঘন্টা লাগবে। গাড়ি ছাড়ল। রাস্তা শুরুতে ভালো ছিল, ট্রাফিক কম। কিন্তু যত দূরে যাচ্ছে তত রাস্তা ফাঁকা হচ্ছে। গাছপালা, খাল আর কখনো কখনো একটা টিলার উপর দাঁড়িয়ে থাকা পুরনো মসজিদ। রফিক রেডিও চালাল। গান চলছিল, তুমি আমার প্রাণের মাঝে। হঠাৎ রেডিও থেমে গেল। শুধু স্ট্যাটিক শব্দ। ফিস ফিস করে কেউ কথা বলছে। রফিক চেক করল অ্যান্টেনা। ঠিক আছে। আবার চালাল। এবার শোনা গেল, একাকী রাস্তা। তুমি একা নও। রফিক চমকে উঠল। পেছনে তাকাল। ডাক্তার আফসানা চোখ বন্ধ করে বসে আছেন। মনে হচ্ছে ঘুমাচ্ছেন। রফিক রেডিও বন্ধ করে দিল। রাত 12টা। রফিক ঢাকার কাছাকাছি। কিন্তু হঠাৎ গাড়ির মাইলেজ মিটার নষ্ট হয়ে গেল। সব লাইট ঠিক আছে, কিন্তু মাইলেজ দেখাচ্ছে না। রফিক চিন্তা করল, বাজারে গাড়ি নিয়ে যাবে কাল। এমন সময় পেছন থেকে একটা গাড়ি এলো। হেডলাইট জ্বলছে খুব উজ্জ্বল। রফিক মিররে দেখল একটা পুরনো অ্যাম্বুলেন্স। লাল সাদা, দরজায় লেখা জনকপুর মেডিকেল কেয়ার। রফিক ভাবল, এ রাতে অ্যাম্বুলেন্স। কোথায় যাচ্ছে? অ্যাম্বুলেন্সটা পাশ কাটিয়ে গেল। রফিক মিররে দেখল পেছনের জানালায় একটা মানুষ বসে আছে।
মুখ ঢাকা সাদা চাদর দিয়ে। রফিক ভাবল লাশ নিয়ে যাচ্ছে নাকি, কিন্তু অ্যাম্বুলেন্সটা হঠাৎ মিলিয়ে গেল, যেন ধোঁয়ায় মিশে গেল। রফিক চোখ মেলল। কি ব্যাপার, দেখেছি নাকি? পিছনে তাকাল। ডাক্তার আফসানা চোখ খুলে তাকিয়ে আছেন। কি হল? কিছু না, একটা অ্যাম্বুলেন্স দেখলাম। কোন অ্যাম্বুলেন্স? জানি না, পুরনো একটা। ডাক্তার আফসানা আবার চোখ বন্ধ করলেন। রফিক ভাবল মানুষ তো ঘুমাচ্ছে, কিন্তু চোখ খুলে তাকালো কখন? রাত 1টা। রফিক মোহাম্মদপুরের কাছে পৌঁছাচ্ছে। হঠাৎ গাড়ির এসি থেকে ঠান্ডা হাওয়া বন্ধ হয়ে গেল। তার পরিবর্তে এলো একটা গন্ধ, মাচারি ক্রিমের গন্ধ, মৃতদেহের গন্ধ। রফিক নাকে রুমাল চেপে ধরল। ডাক্তার সাহেব, এসি ঠিক করুন তো। কোনো উত্তর নেই। রফিক পেছনে তাকাল। ডাক্তার আফসানা নেই, পেছনের সিট ফাঁকা। রফিক চিৎকার করল, কোথায় গেলেন আপনি? তখন সামনের পাশের সিটে কে যেন বসে আছে। রফিক থমকে গেল। সেখানে বসে আছে ডাক্তার আফসানা, কিন্তু মুখ শুকনো, চোখ কোটরে ঢুকে গেছে, গালে দাগ, যেন কয়েকদিন ধরে মরা। আপনি আপনি কি মারা গেছেন? না, আমি এখনো চলছি, বলল ডাক্তার আফসানা। কণ্ঠস্বর খুব ধীর, যেন গলা থেকে কথা বের হচ্ছে না। আমি মারা যাইনি, আমাকে মারা হয়নি, আমাকে বাঁচানো হয়নি। রফিক গাড়ি থামাল। দরজা খুলে বের হতে গেল, কিন্তু দরজা খুলছে না। সব দরজা লক হয়ে গেছে। কেন থামালেন? আমাকে নামাতে হবে না। আপনি কে? আপনি তো আফসানা নন। আমি আফসানা। আমি ময়মনসিংহ মেডিকেলে কাজ করি। রাত 11টায় শিফট শেষ। আমাকে নিতে এসেছিলেন। আপনি তো রফিক না। হ্যাঁ, কিন্তু আপনি তো মারা গেছেন। হ্যাঁ, মারা গেছি গত মাসে, কিন্তু আমার আত্মা এখনও সেই রাস্তা ঘুরে, কারণ আমাকে কেউ নিতে আসেনি। আমার কাউকে ডাকতে হবে। কাকে ডাকবেন? আমার মতো কাউকে, যে রাতে চালায়, যে একা থাকে, যে আমার মতো মরে যাবে। কিন্তু যাবে না। রফিক চিৎকার করল, না, আমি নামাব না। তখন গাড়ির রেডিও আবার চলল। রাতের লাশ গাড়ি, যে চালায় সে আর ফিরে আসে না। এই গল্প শুধু রফিকের নয়, বছরের পর বছর ধরে এই রাস্তায় এমন ঘটনা ঘটছে। 1987 সালে এক অ্যাম্বুলেন্স ড্রাইভার মারা যায়। তার নাম ছিল আব্দুল মান্নান। সে রাতে লাশ নিয়ে যাচ্ছিল ময়মনসিংহ থেকে ঢাকায়। হঠাৎ গাড়ি উল্টে যায়। সে মারা যায়, কিন্তু তার আত্মা গাড়িটা চালাতে থাকে। 1995 সালে এক ট্যাক্সি ড্রাইভার দেখেন এক মহিলা লাশ নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে। সে পেছন থেকে দেখে মহিলাটি মাথা নেই। সে চিৎকার করে থামে, কিন্তু গাড়িটা মিলিয়ে যায়। 2003 সালে এক বাস ড্রাইভার রাতে দেখেন একটা পুরনো অ্যাম্বুলেন্স রাস্তার মাঝে দাঁড়িয়ে, দরজা খোলা, ভিতরে শুধু একটা খালি স্ট্রেচার। তারপর কে যেন বলে, আমাকে নামাও না। 2018 সালে এক রাইড শেয়ার ড্রাইভার রাতে এক মহিলাকে পিক আপ করে। মহিলা বলে, ময়মনসিংহ মেডিকেল থেকে মোহাম্মদপুর। ড্রাইভার ভাবে, এত রাতে মহিলা পেছনে বসে, কথা বলে না। ড্রাইভার মিররে দেখে মহিলার চোখ নেই, শুধু কালো গর্ত। সে গাড়ি থামায়, পেছনে তাকায়, ফাঁকা। পরদিন খবরে পড়ল রফিক আর কিছু বুঝতে পারল না। গাড়িটা নিজে থেকে চলতে শুরু করল। স্পিড বাড়ছে। রফিক ব্রেক চাপল, কাজ হচ্ছে না। স্টিয়ারিং নড়ছে না। ডাক্তার আফসানা বলল, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি আমার পরের সোয়ারি। না, আমি মরব না। তুমি মরনি, তুমি চলে যাবে না। তুমি হবে রাতের লাশ। গাড়ির ড্রাইভার। গাড়ি ছুটছে। রাস্তা ফাঁকা, আকাশে চাঁদ ঢাকা। হঠাৎ একটা টিলার উপর দাঁড়িয়ে আছে সেই অ্যাম্বুলেন্স। লাল সাদা লেখা, জনকপুর মেডিকেল কেয়ার। রফিকের গাড়ি তার দিকে ছুটছে। না, না, না। গাড়ি ধাক্কা খেল।
ক্রাশ। গত মাসে ময়মনসিংহ মেডিকেলে এক ডাক্তার মারা গেছেন। নাম ডাক্তার আফসানা আহমেদ। পরের দিন সকালে এক কৃষক দেখল একটা গাড়ি রাস্তার পাশে পড়ে আছে। টয়োটা করোলা। নাম বিজলি। ভিতরে কেউ নেই। গাড়িটা চালু। রেডিও চলছে। রাতের লাশ গাড়ি। তোমাকে ডাকছে, পুলিশ এলো। গাড়ি চেক করল। রফিকের আইডি, ফোন সব আছে। কিন্তু রফিক নেই। গাড়ির ড্যাশবোর্ডে একটা নোট পাওয়া গেল, আমি আর ফিরব না। সে আমাকে নিয়ে গেছে। যদি কেউ রাতে ময়মনসিংহ থেকে ঢাকা যায় তাকে বলবেন রাতের লাশ গাড়ি আসবে। সে আসবে। সে ড্রাইভার খুঁজছে। কয়েকদিন পর এক ড্রাইভার রাতে রাস্তায় দেখেন একটা পুরনো টয়োটা করোলা দাঁড়িয়ে আছে। নাম বিজলি। ভিতরে একজন ড্রাইভার বসে আছে। মুখ ঢাকা। গাড়িটা হেডলাইট জ্বালাল। তারপর চলে গেল। রাতের অন্ধকারে। এই গল্পটা কি সত্যি? কেউ বলে হ্যাঁ, কেউ বলে না, কাল্পনিক। কিন্তু ময়মনসিংহ রোডে রাতে যারা গাড়ি চালায় তারা কিছু কথা জানে। যেমন রাত 11টার পর কোনো ডাক্তার পিক আপ করবে না। যদি কেউ সাদা কোট পরা মহিলা দেখেন তাকে উঠতে দেবে না। যদি রেডিওতে ফিস ফিস শোনা যায় তাহলে গাড়ি থামাবে না, সোজা চলে যাবে। কারণ রাতের লাশ গাড়ি কখনো থামে না। সে শুধু একজন ড্রাইভার খুঁজে, যে তাকে নিয়ে যাবে, আর যে নিজে আর ফিরবে না। তুমি কি আজ রাতে একা গাড়ি চালাবে? তাহলে মনে রেখো রাত 11টার পর কাউকে উঠতে দিও না। যদি কেউ বলে ময়মনসিংহ মেডিকেল থেকে মোহাম্মদপুর, তাহলে তুমি চিৎকার করে বলবে না, কারণ রাতের লাশ গাড়ি আসছে। সে তোমার পেছনে। সে তোমার গাড়িতে উঠতে চায়। আজকের গল্প শেষ, কিন্তু রাত শেষ হয়নি। আমি আবার আসব পরের রাতে আরও ভয়ঙ্কর গল্প নিয়ে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ ভয় শেষ হয় না।